বন্ধুরা, কৌশিকী অমাবস্যার দিন 2024 আজ সোমবার 2 সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার রাতে যদি আপনার ঘরে এই একটি জিনিস করতে পারেন তাহলে আপনার ঘর থেকে অশুভ শক্তির বিনাশ ঘটবে। এর ফলে মায়ের আশীর্বাদে আপনাদের অর্থনৈতিক উন্নতি, রোগ ব্যাধি ও নেগেটিভ প্রভাব কমবে। বন্ধুরা, মা তারার আর এক নাম কৌশিকী। এই দিন বিশেষ করে অর্থাৎ কৌশিকী অমাবস্যাই হলো অশুভ শক্তির বিনাশের তিথি। তাই এই দিন আপনারা অবশ্যই যদি এই কার্যটি করতে পারেন তাহলে আপনারও ঘর থেকে এই অশুভ শক্তির বিনাশ ঘটবে। এই তিথি বা এই দিনে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করলে দেবীর অশেষ কৃপা লাভ করা যায় বলেই মনে করা হয়। বন্ধুরা, বিশ্বাস করা হয় এই দিন যদি মা তারাকে পূজা করেন বা মা কালীর যে কোনো ছবি বা মূর্তিকে পূজা করে তাহলে আপনার ঘরে কোনো প্রকার কোনো রকম নেগেটিভিটি বা অশুভ শক্তি থাকবে না। এর ফলে আপনাদের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে যাবে। তারাপীঠকে সাধক বামাখ্যাপা কৌশিকী অমাবস্যাতেই সাধনা লাভ করেছিলেন। বলা হয়েছিলেন এই দিন উনি সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। তাই এই দিন বিশেষ কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। কৌশিকী অমাবস্যার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিন্দু ধর্মের মানুষের কাছে। এই অমাবস্যা তিথিতে অনেকেই সাধনা করে দেবীর আরাধনা করেন এবং নানা রকম তান্ত্রিক, ওঝা ও জ্যোতিষশাস্ত্রিক লোকেরা আজ বিশেষ দিনে মা কালীর অনেক পূজা পাঠ ও আরাধনা করে থাকে এবং নানা রকম তন্ত্র ক্রিয়া করে থাকে, যার ফলে নানা রকম ব্যক্তির জীবনে সুখ শান্তির সাথে কিন্তু নানা রকম দুঃখ কষ্টও আসে। কারণ বন্ধুরা, বিশেষ করে লোকেদের গুপ্ত শত্রুরা তাদের কোনো রকমের উন্নতি ও সাকসেস জীবনে ভালো থাকা সহ্য করতে পারে না। এর ফলে তাদের জীবনে গুপ্ত শত্রুরা নানা রকম বাধা বিপত্তি ডেকে আনে। তাই বিশেষ দিনে আপনাকে বিশেষ কিছু এমন উপায় ও উপাচার করতে হবে যার ফলে আপনার গৃহের সদস্যরা সর্বদাই নানা রকম অশুভ শক্তি ও নেগেটিভ প্রভাব, কালো জাদু, টোটকা উপায়ের হাত থেকে রক্ষা পেতে পারে এবং বিশেষ করে আপনার ঘরকেও প্রোটেক্ট করে রাখতে হবে নানা বাধা ও নানা রকমের নজর, নানা রকম অশুভ শক্তির হাত থেকে। আজকের এই বিশেষ দিনে যদি আপনারা এই কার্যটি করতে পারেন, আপনার ঘরে যদি এই জিনিসটি করতে পারেন তাহলে আপনার ঘরে কোনো প্রকার অশুভ শক্তি আসবে না। বন্ধুরা, এই বছর 16ই ভাদ্র অর্থাৎ 2 সেপ্টেম্বর শুরু হয়েছে কৌশিকী অমাবস্যার তিথি, থাকবে মঙ্গলবার অর্থাৎ 3 সেপ্টেম্বর ভোর পর্যন্ত। জ্যোতিষ মতে এই বিশেষ তিথিতে সামান্য কয়েকটি কাজ করলেই দেবী কৌশিকীর আশীর্বাদ প্রাপ্ত পাওয়া যায়। আমাদের উপর সারা বছর থাকে নানা রকমের বাধা, নজর, নানা রকমের যে গুপ্ত শত্রু, নানা রকম টোটকা উপাচারে আমাদের শরীর ও জীবনে নানা রকম বাধা বিপত্তি আসে। সাথে গ্রহদোষ, নজর, উপায়, টোটকা, নানা রকম বাধা থেকে আপনাদের যদি নিজের জীবনকে বাঁচাতে হয় তাহলে এই তিথি অতি মঙ্গলময় এক তিথি। এই তিথিতে তারাপীঠে সারা রাত ধরে মা তারার বিশেষ পূজা করা হয়। আজ 2 সেপ্টেম্বর 2024 সোমবার, ক্যালেন্ডার বাংলা অনুসারে 16ই ভাদ্র ভোর 5টা 5 মিনিটে অমাবস্যা পড়েছে। অমাবস্যা থাকবে আগামীকাল ভোর 6টা 29 মিনিট পর্যন্ত। বন্ধুরা, হিন্দু ধর্মে দেব দেবীর সংখ্যা অনুসারে গণ্যত করা হয়। কথিত আছে হিন্দু ধর্মে প্রায় 33 কোটি দেবদেবী বর্ণনা রয়েছে। আজ বাংলার প্রতিটি কালী মন্দিরে কিন্তু কৌশিকী অমাবস্যার বিশেষ পূজা পালন করা হবে। বন্ধুরা, এই পূজা তারাপীঠে অতি জাঁকজমকভাবে হয়। সারা রাত মঙ্গলা কালীর বিশেষভাবে পূজা আরাধনা করা হয়। দেশ বিদেশে মায়ের ভক্ত প্রচুর। মা তারা মা কৌশিকীর রূপে এই পুজো করতে কিন্তু বিশেষ দূর থেকে লোক আসে। ভাদ্র মাসে অমাবস্যাকেই কৌশিকী অমাবস্যা বলা হয়। তাই এই বিশেষ মঙ্গলময় দিনেই আপনাকে এই টোটকা উপায়টি করতে হবে। এর জন্য লাগবে আপনার হলুদ ও সিঁদুর। বন্ধুরা, হলুদ এবং সিঁদুর আরেকটি জিনিস যেটি আপনাকে বাজার থেকে একদম নতুন কিনে নিয়ে আসতে হবে। হলুদ আপনি অল্প ও সিঁদুর অল্প করেই কিনে আনলে হবে। একটি সিঁদুরের কৌটো, সামান্য হলুদ আপনি কিনে আনবেন প্যাকেট, এবং তারপরে আপনাকে নিয়ে আসতে হবে পিঙ্ক সল্ট বা সামুদ্রিক সল্ট বা সন্দক নুনও হলে হবে,
কিন্তু আপনারা যদি সামুদ্রিক নুন আনতে পারেন এটি খুবই খুবই ভালো। এই নুনটি নিয়ে এসে আপনাকে এই কার্যটি করতে হবে। একটি কাঁসার থালা বা স্টিলের থালা ব্যবহার করবেন না, কাঁসা বা পেতল বা তামা বা আপনারা মাটির করতে পারেন, অতি ভালো। মাটির থালার মধ্যে আপনারা লাল ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নেবেন। তারপরে একটি মাটির বা পাত্রে, সেটি কাঁসাও করতে পারেন, আপনার কাছে যেটি এখন রয়েছে তার মধ্যে আপনি করতে পারেন। সেই বাটিটির মধ্যে, যার মধ্যে নুন রাখবেন, তার মধ্যে ভালোভাবে হলুদ মাখিয়ে নেবেন। হলুদটি গঙ্গা জল ও সামান্য তেল ফেলে, সর্ষের তেল ফেলে মিশিয়ে সেই বাটিটি ভালোভাবে রাঙিয়ে নেবেন। তারপরে সেই বাটিটির মধ্যে নুন ভরে নেবেন। নুন ভরে নেওয়ার পর একটি নেবেন প্রদীপ। প্রদীপটি মাটি বা কাঁসা বা পেতলের, অষ্টধাতুরের হলে হবে এবং স্টিলের কোনো সামগ্রিক এই দিন কিন্তু ব্যবহার করা যাবে না এই উপায় বা টোটকাটা করার জন্য। তারপর তিল তেল ও সর্ষের তেল মিশ্রিত করে আপনাকে প্রদীপটি রেডি করতে হবে। প্রদীপের বাটিটি কিন্তু অবশ্যই তুলো রাখতে হবে। এরপরে যখন প্রজ্বলিত করবেন, আপনাকে মায়ের মন্ত্র বলে প্রজ্বলিত করতে হবে। প্রজ্বলিত করার পর এটি মা কৌশিকীর নাম করে ও মা তারার নাম করে আপনার ঘরে যে কালীর রূপ বা মূর্তি বা ছবি রয়েছে সেখানে আপনারা আরতি করবেন। আরতি করার সময় মাকে বলবেন আপনার ঘর থেকে যেন অশুভ শক্তির বিনাশ করে, আপনার ঘর থেকে দারিদ্রতা, রোগ ব্যাধি, কষ্ট, দুঃখ, জ্বালা যন্ত্রণা যেন বিনাশ ঘটে এবং আপনার ঘরে যেন সুখ, শান্তি, সমৃদ্ধি ও পজিটিভ এনার্জি ঊর্জা বাড়ে। এটি বলার পর আপনারা মায়ের আরতি করবেন। আরতি কমপ্লিট হলে আপনারা ঘন্টা বাজিয়ে বাজিয়ে সারা গৃহে এই আরতিটি দেখাবেন, শুধু ওয়াশরুম ছেড়ে। সদর দরজা, আপনাদের রুম, সব জায়গায় এটি দেখাবেন, রান্নাঘরেও দেখাবেন। তারপরে নিয়ে গিয়ে এটি আবার ঠাকুর ঘরে মা কালীর সামনে রেখে দেবেন। এটি করার পর আপনারা অবশ্যই অবশ্যই মায়ের কাছে আশীর্বাদ নিয়ে নেবেন। বন্ধুরা, এদিন অবশ্যই কার্যগুলি করবেন। এর সাথে সাথে আপনারা অবশ্যই এই দিন ঘরের সদর দরজায় তিল তেলের অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করবেন বা বিশেষ একটি প্রদীপ, যা এই দিনে অতি অবশ্যই জরুরি, যা আপনার ঘরের নেগেটিভ ও অশুভ শক্তিকে প্রবেশ করতে দেবে না ঘরের ভেতরে এবং আপনার ঘরকে নানা রকম দিক থেকে প্রোটেক্ট করবে। এতে আপনার ঘরে অর্থনৈতিক উন্নতিও বাড়বে, ঘরে বাস্তু দোষ কাটবে, সাথে আপনার ঘরের ঝগড়া ঝামেলা, অশান্তি, চিন্তা, টেনশন, নানা রকম রোগ ব্যাধি এবং নানা রকমের যে বিপদ আপদের হাত থেকে রক্ষা করবে। দেবী কৌশিকী মহামায়েরই অন্যতম রূপ। বিশেষ করে মা সরস্বতী, মা চণ্ডিকা, নানা রকম যেমন রূপ, কৌশিকী মাও কিন্তু বিশেষ এক রূপ। বিশেষ করে মা কৌশিকী মহামায়ার রূপ থেকে আবির্ভূতা হয়েছিলেন। বিশেষ করে শম্ভু নিশম্ভু এই দুই ভাই অসুরকে বধ করার জন্য মায়ের এই রূপ ধরতে হয়েছিল। বন্ধুরা, এই রূপের কিন্তু প্রচুর প্রচুর অলৌকিক রয়েছে শক্তি, যা অশুভ শক্তির বিনাশ ঘটাতে সাহায্য করে থাকে। দেবী পার্বতী শুভ শক্তি যেমন নিজের জীবন থেকে লোকের জীবনে ছড়িয়ে দেয়, তেমন মা পার্বতীর আরেক রূপ কৌশিকী, যা ঘরের ভেতরে, আপনার জীবনের ভেতরে নানা রকম যে অশুভ শক্তি রয়েছে তার বিনাশ ঘটায়। বন্ধুরা, এই মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য অবশ্যই অবশ্যই এই দিন আপনাকে ঘরের মধ্যে এক বিশেষ ধূনা, ধূপ ও প্রদীপ প্রজ্বলিত করার নিয়ম রয়েছে, যার ভিডিও এই চ্যানেলে রয়েছে। এই দিন কি কি সামগ্রিক দিয়ে যদি আপনি ধূনা দিতে পারেন, তাহলে এই দিন অশুভ শক্তি আপনার ঘর থেকে দ্রুত ছেড়ে চলে যাবে। আপনার ঘরে বাস্তু দোষ, নেগেটিভ প্রভাব, নানা রকমের বাধা বিপত্তির হাত থেকে রক্ষা হবে। এই দিন বিশেষ করে দুই সদর দরজা খুলে থাকে, বিশেষ করে এক স্বর্গে ও এক নরক, দুই দরজা খোলা হয়ে থাকে। তাই এই দিন বিশেষ করে তান্ত্রিকদের জন্য বিশেষ একদিন। তাই এই দিনে বিশেষ বিশেষ সদর দরজায় কিন্তু প্রদীপ প্রজ্বলিত করার নিয়ম ও রীতি রয়েছে। বন্ধুরা, এই বিশেষ দিনে কিন্তু গঙ্গা স্নান করা উচিত। এই দিন স্নান করে অবশ্যই সকালবেলা সূর্য দেবতাকে কিন্তু জল অর্পণ করাও উচিত বলে মান্য করা রয়েছে। বন্ধুরা, এই দিন যদি সন্ধ্যায় আপনি মা কালীর সেবা আরাধনা করে থাকেন, তাহলে গঙ্গা জল আপনার স্নানের জলে মিশ্রিত করে স্নান করে মায়ের পূজা দেবেন। এই দিন উপাস করে অনেকেই থাকেন এবং উপাস করে মায়ের পূজা আরাধনা করেন এবং মান্যতাও কথিত আছে এই দিন উপাস করে মা কৌশিকী, মা তারার যে পূজা করে তার সর্ব মনোবাসনা পূর্ণ হয়।
ভুল করেও এই দিন আমিষ খাবার খাবেন না। মা তারাকে এই দিন অবশ্যই মন্দিরে গিয়ে আপনারা সিঁদুর ও লাল রক্তজবার মালা ও ফুল বেলপত্র অর্পণ করতে পারেন। না হলে আপনি নিজের ঘরে মা কালীকেও কিন্তু এইসব অর্পণ করে পূজা অর্পণ করতে পারেন। বন্ধুরা, এই অমাবস্যা তিথি সন্ধ্যার পর সদর দরজার সামনে অবশ্যই 2টি তেলের প্রদীপ প্রজ্বলিত করে রাখতে হয়, অথবা আপনারা বিশেষ এক প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। সেই প্রদীপটি প্রজ্বলিত করলে আপনার ঘরে কোনো প্রকার নেগেটিভ জিনিস আপনার ঘরের ভিতর প্রবেশ করতে পারবে না, কারণ এই দিন বিশেষ এক অমাবস্যা, যা চারিদিকে নেগেটিভ প্রভাব বা অশুভ শক্তির ছায়া ঘুরে বেড়ায়, এবং এই কারণে এই দিন নানা রকম উপায় ও পূজাপাঠ মার কৌশিকী করা হয়, যাতে আপনার ঘরের যত সদস্য আছে তাদের যেন মা রক্ষা করেন এবং আপনার ঘরকেও যেন রক্ষা করেন। বন্ধুরা, বিশেষ করে এই দিন ভুল করেও কিন্তু নিজের জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা না আনতে চান, তাহলে ভুল করে এই দিন রান্নাঘরে এঁঠো বাসন রাখবেন না। এই দিন ঘর বাড়ি পরিষ্কার রাখবেন, তাতে দারিদ্রতা আপনার জীবনে আসবে না, দুঃখ কষ্ট আসবে না, এবং এই দিন বিশেষ করে নেগেটিভ এনার্জি ছড়ায়, নানা রকম অশুভ শক্তি ছড়ায় কিন্তু বিশেষভাবে যদি অপরিষ্কার কিছু থাকে। তাই আপনারা এই দিন অবশ্যই পরিষ্কার করে রাখবেন। বন্ধুরা, এই দিন গরিব দুঃখী ব্যক্তিদের অবশ্যই আপনারা দান করুন, এতে প্রচুর পুণ্য অর্জন হয়। বন্ধুরা, আশা রাখবো আজকের এই ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় মা কালী, জয় মা কৌশিকী মার, অবশ্যই জয় মা তারা লিখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। আশা রাখবো আজকের ভিডিও তথ্যটি ভালো লেগেছে। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় মা তারা, জয় মা কৌশিকী, জয় মা মহামায়ার জয়।